ছয়টি খাবার খান, ডায়াবেটিস হবে নিয়ন্ত্রণে। এই ছয়টি খাদ্য প্রতিদিন খান, ডায়াবেটিস রোগীদের জন্য অমৃতের মতো কাজ করবে। বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা নিয়ে গোটা পৃথিবীতে একটি ভুল ধারণা ছড়িয়ে আছে। আমরা সবাই প্রায়ই শুনে থাকি, ডায়াবেটিস একবার হলে সারা জীবন ভুগতে হবে, শুধু ওষুধ খেয়ে এটাকে নিয়ন্ত্রণে রাখা যায়। কিন্তু বন্ধুরা, সত্যিটা একেবারেই আলাদা। আমাদের পরিবারেরই একজন সদস্য, যিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের মারাত্মক সমস্যায় ভুগছিলেন, ডাক্তাররা তাকে বিশেষভাবে সাবধান থাকতে বলেছিলেন, কারণ তার ডায়াবেটিস প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, কয়েকদিন আগে আবার পরীক্ষা করার পর দেখা গেল তার ডায়াবেটিস একেবারে নির্মূল হয়ে গেছে, যেন হঠাৎ করেই শরীর থেকে প্রায় মুছেই গেছে সেই ভয়ানক রোগ। ডাক্তাররাও বিস্মিত হয়ে বললেন, আপনি তো এখন একদম সুস্থ। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এর জন্য তাদের কোনো কঠিন উপবাস করতে হয়নি, না খেয়ে থাকতে হয়নি, কিংবা ব্যয়বহুল চিকিৎসার দরকার পড়েনি। তারা শুধু প্রতিদিনের খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন এনেছেন, আর কয়েক মাসের মধ্যেই ডায়াবেটিসকে বিদায় জানিয়েছেন। তাহলে বন্ধুরা, যদি আপনিও জানতে চান সেই সহজ কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপায় আর কোন 6টি খাবার ডায়াবেটিস রোগীদের জন্য অমৃতের মতো কাজ করে, তবে ভিডিওটির এক মুহূর্ত মিস করবেন না, শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই তথ্যগুলো আপনার জীবন বদলে দিতে পারে। তো চলুন এবার এক এক করে প্রতিটি খাদ্যের বিষয়ে বিস্তারিত জেনে নেই। তবে তার আগে, আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন এবং আপনার বর্তমান বয়স কত, অবশ্যই সেটি আমাদের কমেন্টে লিখে জানাবেন। তাহলে চলুন একটি লাইক দিয়ে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করি। প্রথম খাদ্য, ভেন্ডি। বন্ধুগণ, আমরা সবাই ছোটবেলা থেকে ভেন্ডি খেয়ে বড় হয়েছি। অনেকেই একে সাধারণ একটি সবজি ভেবে হালকা ভাবে নেন, কিন্তু জানেন কি, এই সাধারণ ভেন্ডির ভেতর লুকিয়ে আছে অসাধারণ ঔষধি গুণ, বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য। আধুনিক বিজ্ঞান বলছে, ভেন্ডির ভেতরের আঠালো পদার্থ, যাকে বলে সোফাইবার, তা ব্লাড সুগার নিয়ন্ত্রণে আশ্চর্যজনকভাবে কাজ করে। আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের গবেষণায় দেখা গেছে, ভেন্ডির ভেতরে থাকা ফাইবার শরীরের ভেতরে শর্করা ধীরে শোষিত হতে সাহায্য করে, ফলে খাবার খাওয়ার পর হঠাৎ করে সুগার বেড়ে যায় না। অন্যদিকে আয়ুর্বেদেও বহু বছর আগে থেকেই বলা হয়েছে, ভেন্ডি শরীরের অগ্নি নিয়ন্ত্রণ করে এবং রক্ত পরিষ্কার রাখে। ভেন্ডি খাওয়ার উপকারিতা ও গুণাগুণ: 1. ব্লাড সুগার নিয়ন্ত্রণ। ভেন্ডির আঠালো অংশ রক্তে গ্লুকোজের শোষণ ধীর করে দেয়, ফলে ডায়াবেটিস রোগীদের জন্য এটি প্রাকৃতিক ইনসুলিনের মতো কাজ করে। 2. ওজন কমাতে সাহায্য করে। ভেন্ডি ক্যালোরিতে কম কিন্তু ফাইবারে সমৃদ্ধ, ফলে এটি খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে, অতিরিক্ত খাবারের প্রবণতা কমে যায়। 3. হার্টকে সুরক্ষা দেয়। ভেন্ডির ভেতরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের খারাপ কোলেস্টেরল কমায়, যা ডায়াবেটিস রোগীদের হৃদরোগ থেকে রক্ষা করে। 4. পরিপাকতন্ত্রকে সুস্থ রাখে। ফাইবার সমৃদ্ধ হওয়ায় ভেন্ডি হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। 5. কিডনি রক্ষা করে। ডায়াবেটিস রোগীদের বড় সমস্যা হলো কিডনি ক্ষতি। ভেন্ডি নিয়মিত খেলে কিডনি সুস্থ থাকে, কারণ এতে পলিফেনেস নামক উপাদান কিডনি কোষকে রক্ষা করে। দেখুন কখন এবং কিভাবে খাবেন। সকালে খালি পেটে ভেন্ডির জল খাওয়া সবচেয়ে উপকারী। এর জন্য 2 থেকে 3টি তাজা ভেন্ডি মাঝখান থেকে কেটে 1 গ্লাস পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে খালি পেটে সেই পানি পান করুন এবং ভেন্ডির টুকরোগুলো চিবিয়ে খান। এছাড়া ভেন্ডি ভাজা না করে হালকাভাবে বা কম তেলে ঝোল করে খাওয়া উত্তম। কি কি সাবধানতা অবলম্বন করবেন? অতিরিক্ত ভেন্ডি খেলে কারো কারো হজমের সমস্যা বা গ্যাসের সমস্যা হতে পারে, তাই পরিমাণ মতো খাবেন। যাদের কিডনিতে পাথর আছে তাদের খুব বেশি ভেন্ডি খাওয়া উচিত নয়, কারণ ভেন্ডিতে অক্সালেট থাকে। ভেন্ডির পানি খাওয়া শুরু করার আগে ডাক্তার বা ডায়েটিশিয়ানের পরামর্শ নিলে সবচেয়ে ভালো। দ্বিতীয় খাদ্য, করলা। বন্ধুগণ,
নাম শুনলেই হয়তো অনেকের মুখ কুঁচকে যায়। করলা তেতা স্বাদের কারণে অনেকে একে পছন্দ করেন না, কিন্তু বিশ্বাস করুন, এই তেতো স্বাদের ভেতরেই লুকিয়ে আছে এমন এক ঔষধি গুণ যা ডায়াবেটিস রোগীদের জন্য প্রকৃত অমৃতের মতো কাজ করে। আধুনিক গবেষণায় দেখা যায় করলার ভেতরে আছে এক বিশেষ উপাদান, চারান্টিন, যা শরীরের ব্লাড সুগার প্রাকৃতিকভাবে কমিয়ে আনে। এছাড়া এতে রয়েছে পলিপ্যাপটাইড, যা ইনসুলিনের মতো কাজ করে এবং রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। চীনা চিকিৎসা পদ্ধতি থেকে শুরু করে আয়ুর্বেদ, সবখানে করলাকে প্রকৃতির তেতো ইনসুলিন বলা হয়। আমেরিকার প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, নিয়মিত করলা খাওয়া টাইপ 2 ডায়াবেটিস রোগীদের ব্লাড সুগার লেভেল 15 থেকে 20% পর্যন্ত কমাতে সক্ষম। করলা খাওয়ার উপকারিতা ও গুণাগুণ: 1. ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে। করলার চারান্টিন ও পলিপ্যাপটাইড রক্তে অতিরিক্ত শর্করা ভাঙতে সাহায্য করে এবং শরীরের কোষে গ্লুকোজ প্রবেশ করায়। 2. ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। করলা খুব কম ক্যালোরি যুক্ত কিন্তু পেট ভরিয়ে রাখে, ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে যায়, যা ডায়াবেটিস রোগীদের জন্য বড় সুবিধা। 3. লিভার ডিটক্স করে। করলা শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে, ফলে লিভার সুস্থ থাকে এবং ইনসুলিন কাজ করতে সুবিধা হয়। 4. হার্টের জন্য ভালো। করলা শরীরের খারাপ কোলেস্টেরল কমায় এবং রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে। 5. ইমিউন সিস্টেম শক্তিশালী করে। করলায় ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা শরীরকে নানা ধরনের সংক্রমণ থেকে রক্ষা করে। কখন এবং কিভাবে খাবেন? সকালে খালি পেটে করলার রস 1-2টি তাজা করলা নিয়ে ভালোভাবে ধুয়ে নিন। টুকরো করে কেটে ব্লেন্ডারে পানির সঙ্গে মিশিয়ে রস বের করুন। সকালে খালি পেটে অল্প অল্প করে পান করুন। রান্না করে খাওয়া, হালকা ভাপে বা কম তেলে ভাজি ঝোল করে খেলে এর উপকারিতা বজায় থাকে। গুঁড়া আকারে। বাজারে করলার শুকনো গুঁড়াও পাওয়া যায়, যা গরম পানির সঙ্গে মিশিয়েও খাওয়া যায়। কি কি সাবধানতা অবলম্বন করবেন? অতিরিক্ত করলার রস খাওয়া একেবারেই উচিত নয়। এতে হঠাৎ সুগার অনেক কমে যেতে পারে। গর্ভবতী নারীদের করলার রস খাওয়া নিষেধ, কারণ এটি জরায়ুর সংকোচন বাড়াতে পারে। যাদের পেটে সমস্যা বা আলসার আছে তাদেরও খুব বেশি করলা খাওয়া ঠিক নয়। সবসময় খালি পেটে অল্প পরিমাণ দিয়ে শুরু করা উচিত, তারপর ধীরে ধীরে অভ্যাস তৈরি করতে হবে। বন্ধুগণ, এবার পরের খাদ্যটি জানার আগে আপনাদের কাছে অনুরোধ যে আমরা প্রতি সপ্তাহে এই ধরনের মূল্যবান ভিডিও আপনাদের সামনে তুলে ধরি, তাই প্রতিটি ভিডিও সবার আগে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, না হলে এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনাদের হাত থেকে মিস হয়ে যাবে। দেখুন এবার পরের পয়েন্ট, তৃতীয় খাদ্য মেথি দানা। বন্ধুগণ, আমরা আমাদের রান্নাঘরে প্রতিদিন যে মশলা ব্যবহার করি তার ভেতরে লুকিয়ে আছে এক অসাধারণ ঔষধি খাদ্য, মেথি দানা। হয়তো অনেকেই ভেবেছেন মেথি দানা শুধু রান্নায় স্বাদ বাড়ায় বা পেটের সমস্যা সারায়, কিন্তু সত্যিটা হলো এই ছোট্ট দানা ডায়াবেটিস রোগীদের জন্য একেবারে আশীর্বাদ স্বরূপ। আয়ুর্বেদের প্রাচীন গ্রন্থ থেকে শুরু করে আধুনিক বৈজ্ঞানিক গবেষণা সবখানেই মেথি দানার গুণের প্রশংসা করা আছে। 2015 সালে ইন্টারন্যাশনাল জয় অফ ফোর ভিটামিন অ্যান্ড নিউট্রিশন রিসার্চে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, যারা প্রতিদিন মেথি দানা খেয়েছেন তাদের ব্লাড সুগার নিয়ন্ত্রণে অনেক বেশি স্থিতিশীল হয়েছে এবং ইনসুলিন সেন্সিটিভিটিও বেড়েছে। বন্ধুগণ, মেথি দানার ভেতরে রয়েছে সলিউবল ফাইবার, গ্যালাক্টোম্যান, ট্রাইবোনেলিন এবং ডালসোনিন নামক বিশেষ উপাদান, যা শরীরের ভেতরে প্রাকৃতিক ইনসুলিনের মতো কাজ করে। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চাইলে মেথি দানা হতে পারে আপনার প্রতিদিনের জীবনযাপনের এক অপরিহার্য অংশ। এবার দেখুন মেথি দানা খাওয়ার উপকারিতা ও গুণাগুণ। ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে। মেথি দানার সবচেয়ে বড় গুণ হলো এটি রক্তে গ্লুকোজের মাত্রা কমিয়ে দেয়। এর ভেতরে থাকা সলিউবল ফাইবার কার্বোহাইড্রেটের শোষণ ধীর করে দেয়, ফলে খাবার খাওয়ার পর হঠাৎ করে সুগার বেড়ে যাওয়ার প্রবণতা কমে যায়। ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়। ডায়াবেটিস রোগীদের বড় সমস্যা হলো শরীরের কোষগুলো ইনসুলিন ঠিকমতো ব্যবহার করতে পারে না। মেথি দানা এই ইনসুলিন রেজিস্ট্যান্স কমিয়ে কোষকে ইনসুলিনের প্রতি সংবেদনশীল করে তোলে, ফলে শরীর গ্লুকোজকে সহজে ব্যবহার করতে পারে। ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।
ডায়াবেটিসের সঙ্গে ওজন একেবারে হাত ধরাধরি করে চলে। মেথি দানা ক্ষুধা কমায় এবং পেট ভরা রাখে অনেকক্ষণ, কারণ এর ভেতরে থাকা গ্যালাক্টোমেন ফাইবার পেটে জেল তৈরি করে যা ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে, হার্টের স্বাস্থ্য রক্ষা করে। মেথি দানা শুধু সুগার নিয়ন্ত্রণই করে না, বরং রক্তে খারাপ কোলেস্টেরলের কমায় এবং ভালো কোলেস্টেরল বাড়ায়। এতে রক্তচাপও স্বাভাবিক থাকে। ডায়াবেটিস রোগীদের হৃদরোগের ঝুঁকি যেহেতু অনেক বেশি, তাই মেথি দানা তাদের জন্য দ্বিগুণ উপকারী। পরিপাকতন্ত্রকে শক্তিশালী করে। মেথি দানার ভেতরে আছে প্রাকৃতিক আঁশ, যা হজম শক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে এবং অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি করে। হজম ভালো থাকলে শরীরও স্বাভাবিকভাবে সুগার নিয়ন্ত্রণ করতে পারে। প্রদাহ কমায়। ডায়াবেটিস দীর্ঘদিন থাকলে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে প্রদাহ দেখা দেয়। মেথি দানার অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান এই প্রদাহ কমতে সাহায্য করে। কখন এবং কিভাবে খাবেন? মেথি দানা খাওয়ার সঠিক সময় ও পদ্ধতি জানা খুব জরুরি, না হলে অনেক সময় উপকারের বদলে অসুবিধাও হতে পারে। ভিজিয়ে খাওয়া। রাতে 1 গ্লাস পানিতে 1 চামচ মেথি দানা ভিজিয়ে রাখুন। সকালে খালি পেটে সেই পানি ছেঁকে পান করুন এবং দানাগুলো চিবিয়ে খান। এটি সবচেয়ে কার্যকর উপায়, কারণ এতে মেথির সব গুণ পানির সঙ্গে শরীরে প্রবেশ করে। 2 গুঁড়া আকারে শুকনো মেথি দানা ভালোভাবে ভেজে গুঁড়া করে নিন। প্রতিদিন সকালে আধা চামচ গুঁড়া হালকা গরম পানির সঙ্গে খেতে পারেন। 3 অঙ্কুরিত মেথি দানা। মেথি দানা অঙ্কুরিত করে সালাদ বা তরকারিতে ব্যবহার করতে পারেন। এতে ভিটামিন ও মিনারেল আরও বেশি সক্রিয় থাকে। 4 চা আকারে মেথি দানা হালকা ভেজে গরম পানিতে দিয়ে 5 মিনিট ফুটান। এতে এক ধরনের হার্বাল টি তৈরি হবে, যা সুগার নিয়ন্ত্রণে রাখে এবং শরীর সতেজ করে। এবার দেখুন কি কি সাবধানতা অবলম্বন করবেন। মেথি দানা অতিরিক্ত খেলে রক্তের সুগার হঠাৎ খুব কমে যেতে পারে, বিশেষ করে যারা ওষুধ খান তাদের ক্ষেত্রে। তাই পরিমাণ সব সময় সীমিত রাখতে হবে। গর্ভবতী নারীরা বেশি মেথি দানা খাওয়া থেকে বিরত থাকবেন, কারণ এটি জরায়ুতে প্রভাব ফেলতে পারে। যাদের পেটের সমস্যা, ডায়রিয়া বা অ্যাসিডিটি আছে, তাদের অতিরিক্ত মেথি দানা খাওয়া উচিত নয়। সবসময় ডাক্তার বা ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে শুরু করা ভালো। চতুর্থ খাদ্য দারুচিনি। ডায়াবেটিসের জন্য প্রকৃতির লুকানো অমৃত এটি। বন্ধুরা, একবার চোখ বন্ধ করে মনে করুন, সকালে 1 কাপ চা, তাতে ছড়িয়ে দেওয়া সামান্য দারুচিনির গুঁড়ো। মুহূর্তের মধ্যে গন্ধ ছড়িয়ে পড়ে চারদিকে, আর মন জুড়িয়ে যায় এক অদ্ভুত প্রশান্তিতে। এই মিষ্টি ঝাঁঝালো সুবাস শুধু আমাদের জীবনকে নয়, শরীরকেও অসাধারণ উপকার দেয়। দারুচিনি শুধু রান্নাঘরের মশলা নয়, এটি একটি শক্তিশালী ঔষধি ভেষজ, যার ইতিহাস প্রায় 5000 বছরেরও বেশি পুরনো। মিশরের রাজবংশ থেকে শুরু করে প্রাচীন ভারতের আর্যবেদ পর্যন্ত জায়গায় দারুচিনিকে বলা হয়েছে মহা ঔষধ। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, আজকের আধুনিক বিজ্ঞানও প্রমাণ করেছে যে দারুচিনি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য এক অসাধারণ প্রাকৃতিক উপাদান। হার্ভার্ড ইউনিভার্সিটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ নেই, এমনকি কলকাতা মেডিকেল কলেজের গবেষণাতেও দেখা গেছে নিয়মিত দারুচিনি খেলে রক্তের শর্করার মাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। দারুচিনির উপকারিতা ও গুণাগুণ। রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ। দারুচিনি ইনসুলিনের কার্যকারিতা বাড়িয়ে দেয়। এর মধ্যে থাকা ফলেফেন্স ও বিশেষ সক্রিয় উপাদান সেনামধির শরীরের কোষকে গ্লুকোজ শোষণে সাহায্য করে, ফলে খাবারের পর হঠাৎ রক্তে সুগার বেড়ে যাওয়ার প্রবণতা কমে যায়। ইনসুলিন রেজিস্ট্যান্স কমায়। ডায়াবেটিসের মূল সমস্যাই হলো কোষ ইনসুলিনকে সঠিকভাবে ব্যবহার করতে পারে না। দারুচিনি ইনসুলিন সেন্সিটিভিটি 20 গুণ পর্যন্ত বাড়াতে সক্ষম বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। ওজন কমাতে সহায়ক। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে ওজন নিয়ন্ত্রণ জরুরি। দারুচিনি বিপাক ক্রিয়া বাড়িয়ে দেয়, ফলে শরীর অতিরিক্ত ক্যালোরি দ্রুত পোড়াতে সক্ষম হয়। প্রদাহনাশক ও অ্যান্টিঅক্সিডেন্ট। ডায়াবেটিস দীর্ঘমেয়াদে শরীরের ভেতরে প্রবাহ তৈরি করে, যা হার্ট, কিডনি ও চোখের ক্ষতি করে। দারুচিনির শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহ কমায় এবং কোষকে সুরক্ষা দেয়। হৃদযন্ত্রের সুরক্ষা। দারুচিনি খাওয়া কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড কমায়। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের গবেষণা অনুযায়ী যারা প্রতিদিন নিয়মিত দারুচিনি খান, তাদের হৃদরোগের ঝুঁকি প্রায় 25% পর্যন্ত কমে যায়। হজম শক্তি বাড়ায়। ডায়াবেটিস রোগীদের প্রায় হজমের সমস্যা থাকে।
দারুচিনি হজমের সহায়ক এনজাইমকে সক্রিয় করে গ্যাস, অম্বল ও বদহজম কমায়। কখন এবং কিভাবে খেতে হবে? দারুচিনি পানি। 1 গ্লাস পানি রাতে ফুটিয়ে তাতে 1 টুকরো দারুচিনি ভিজিয়ে রাখুন। সকালে খালি পেটে সেই পানি খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে আসে। দুধে দারুচিনি। গরম দুধে সামান্য দারুচিনির গুঁড়ো মিশিয়ে খেলে এটি সুস্বাদু হয় এবং শরীর পায় অতিরিক্ত শক্তি। মধু ও দারুচিনি। 1 কাপ কুসুম গরম পানিতে অল্প মধু ও সামান্য দারুচিনির গুঁড়ো মিশিয়ে খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং রক্তে সুগার নিয়ন্ত্রিত থাকে। খাবারের সঙ্গে ব্যবহার। সবজি, স্যুপ, ডাল কিংবা মাংস যে কোনো খাবারে অল্প দারুচিনি ব্যবহার করা যায়। এটি স্বাদ যেমন বাড়ায় তেমনি স্বাস্থ্য রক্ষা করে, তবে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। 1. দারুচিনি বেশি খেলে লিভারের ক্ষতি হতে পারে, কারণ এতে কামাইন নামে একটি উপাদান থাকে, তাই নিয়মিত দিনে আধা থেকে 1 চামচের বেশি খাওয়া উচিত নয়। 2. গর্ভবতী মহিলাদের অতিরিক্ত দারুচিনি খাওয়া থেকে বিরত থাকা উচিত। 3. যারা অ্যান্টিবায়োটিক, ব্লাড ক্লিনার বা ডায়াবেটিসের ওষুধ খান তাদের ক্ষেত্রে দারুচিনি খাওয়ার আগে ডাক্তারকে জিজ্ঞাসা করা উচিত। 4. কাশিয়া দারুচিনি ও সিলন দারুচিনির মধ্যে পার্থক্য রয়েছে। সিলন দারুচিনি তুলনামূলক নিরাপদ এবং স্বাস্থ্যকর। একজন রোগীর কাহিনী দেখুন আর ভালোভাবে আপনাকে বুঝতে সাহায্য করবে। কলকাতার শ্রীমতী রায়, বয়স 52, দীর্ঘদিন ধরে টাইপ 2 ডায়াবেটিসে ভুগছিলেন। প্রতিদিন ইনসুলিন, একাধিক ট্যাবলেট, তবুও ব্লাড সুগার ছিল নিয়ন্ত্রণের বাইরে। পরে তার ডাক্তার তাকে প্রতিদিন সকালে খালি পেটে দারুচিনি পানি খাওয়ার পরামর্শ দেন। মাত্র 3 মাসের মধ্যে তার উপবাস রক্তে শর্করার মাত্রা 180 থেকে নেমে আসে 100 এর কাছাকাছি। ধীরে ধীরে ওষুধও কমাতে শুরু হয়। শ্রীমতী রায় বলেছিলেন, আমি ভেবেছিলাম ডায়াবেটিস একবার হলে আর সারবে না, কিন্তু প্রকৃতি আমাকে নতুন জীবন উপহার দিল। এখন আমি আবার আগের মতো হাঁটতে পারি, হাসতে পারি, আনন্দ করতে পারি। বন্ধুরা, এই গল্পটা শুধু এক মহিলার নয়, হাজারো মানুষের। আর প্রমাণ একটাই, প্রকৃতি কখনোই আমাদের হাত খালি রাখে না। রান্নাঘরের এক কোণে রাখা ছোট্ট দারুচিনি হয়তো আপনার জীবনকে নতুন আলোয় ভরিয়ে দিতে পারে। পঞ্চম খাদ্য, সালাদ। ডায়াবেটিস রোগীর জন্য প্রকৃতির উপহার। বন্ধুরা, আমরা সবাই জানি সুস্বাস্থ্য ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ডায়াবেটিস নিয়ন্ত্রণে অপরিহার্য, কিন্তু একটু কৌতূহল জাগুক, সালাদ খাওয়া কেন এত বিশেষ? অনেকেই ভাবেন সালাদ মানেই শুধু কাঁচা শাকসবজি আর খাঁটি সবুজ পাতা খাওয়া, কিন্তু প্রকৃতপক্ষে এই সাধারণ খাবারটির ভেতরেই লুকিয়ে আছে এমন শক্তি যা ডায়াবেটিস রোগীর জীবন বদলে দিতে পারে। শুধুমাত্র হালকা খাবার হিসেবেই নয়, সালাদ হলো এক প্রকৃত ওষুধি থালা। 1990 সালের গবেষণায়ন ডায়াবেটিস অ্যাসোসিয়েশন আদা প্রমাণ করেছে নিয়মিত সালাদ খেলে টাইপ 2 ডায়াবেটিস রোগীদের ব্লাড সুগার লেভেল ভালোভাবে নিয়ন্ত্রণে থাকে। আরও একটি গবেষণায় দেখা গেছে, ডায়াবেটিস রোগীরা যারা সপ্তাহে অন্তত 3 বার তাজা সবজির সালাদ খান তাদের হার্টের স্বাস্থ্য অন্যদের তুলনায় অনেক ভালো থাকে। বিশেষজ্ঞরা বলেন, আপনার প্লেটে যত বেশি রঙিন সবজি থাকবে তত বেশি স্বাস্থ্যকর থাকবেন, কারণ প্রতিটি রং তার নিজস্ব পুষ্টিগুণ নিয়ে আসে। আজকের এই ভিডিওতে আমরা জানব কেন সালাদ ডায়াবেটিসের জন্য গুরুত্বপূর্ণ, এর উপকারিতা ও গুণাগুণ কি, কখন ও কিভাবে খেতে হবে, সাবধানতা কোনগুলো মেনে চলতে হবে। সালাদের উপকারিতা ও গুণাগুণ। 1. রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক। সালাদে থাকে প্রচুর পরিমাণে ডিটারি ফাইবার, বিশেষ করে তাজা শাকসবজি যেমন বাঁধাকপি, গাজর, শসা। এইসব ভিটামিন, মিনারেল ও আঁশ গ্লুকোজ শোষণকে ধীর করে, ফলে খাবারের ফলে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। 2. ইনসুলিন সেন্সিটিভিটি উন্নত করে। গবেষণায় দেখা গেছে সালাদের তাজা সবজিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, বিশেষ করে ভিটামিন সি ও ফ্ল্যাভোনয়েড, ইনসুলিনের কার্যকারিতা উন্নত করে। 2017 সালের জন ক্লিনিক্যাল ডায়াগনস্টিক্স রিসার্চের এক গবেষণায় বলা হয়েছে, প্রতিদিন 200 গ্রাম তাজা সবজির সালাদ খেলে ইনসুলিন রেজিস্ট্যান্স প্রায় 15% পর্যন্ত কমে যায়। 3. ওজন নিয়ন্ত্রণের সহায়তা। ডায়াবেটিস নিয়ন্ত্রণের সঙ্গে শরীরের অতিরিক্ত চর্বি কমানো অত্যন্ত জরুরি। সালাদ অত্যন্ত কম ক্যালোরিযুক্ত, আবার দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। এতে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে যায়। 4. হার্টের স্বাস্থ্য রক্ষা। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের গবেষণায় বলা হয়েছে, যারা নিয়মিত সালাদ খান তাদের রোগ ও খারাপ কোলেস্টেরল কমে এলে ভালো কোলেস্টেরল বাড়ে। ফলশ্রুতিতে রক্তচাপ স্বাভাবিক থাকে, হৃদরোগের ঝুঁকি কমে। 5.
পরিপাকতন্ত্র ও ডেটক্সিফিকেশন। সালাদে থাকা শাকসবজিতে প্রচুর পরিমাণে পানি ও আঁশ থাকায় এটি হজম শক্তি বাড়ায়, পাশাপাশি শরীর থেকে টক্সিন বের করে শরীরকে ক্লিন করে। 6. অ্যান্টিঅক্সিডেন্ট। ব্রোকলি, বেল পেপার, গাজর, টমেটো এসব তাজা সবজিতে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা কোষ ক্ষয় রোধ করে প্রদাহ কমায়, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। দেখুন কখন এবং কিভাবে খেতে হবে। সকালে খালি পেটে সালাদ খাওয়ার অভ্যাস করুন। প্রাতরাশের আগে অল্প পরিমাণ সালাদ খেলে দিনের জন্য ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। দুপুর ও রাতে খাবারের আগে সালাদ খান। ভোজনের আগে 1 প্লেট সালাদ খেলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে। প্রতিকূলতার জন্য বিভিন্ন রকমের সালাদ মিশ্রণ, বাঁধাকপি, গাজর, শসা, বেল পেপার, টমেটো, পালং শাক, বিটরুট এগুলো মিলিয়ে সালাদ তৈরি করুন। সামান্য অলিভ অয়েল, লেবুর রস, সামান্য লবণ দিয়ে খেলে স্বাদ ও পুষ্টিগুণ দুটোই বজায় থাকে। ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ সালাদ, মসুর ডাল বা ছোলা ভিজিয়ে রেখে আলতো করে রান্না করে সালাদের সঙ্গে মেশানো যেতে পারে। এতে প্রোটিন পাওয়া যায়। অঙ্কুরিত মসুর ডাল দিয়ে সালাদ করলে পুষ্টিগুণ দ্বিগুণ হয়। এবার দেখুন কিছু সাবধানতা ও পরামর্শ। 1. বেশি সালাদ খেলে পেটের গ্যাস বা খিঁচুনি হতে পারে। 2. ডায়াবেটিস রোগীরা যদি ইনসুলিন বা ওষুধ খান তবে বেশি আঁশ খাওয়া নিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 3. সবসময় তাজা সবজি ব্যবহার করুন। পুরনো বা সংরক্ষিত সবজিতে অ্যান্টিনিউট্রিয়েন্ট উপাদান থাকতে পারে, যা উপকারের বদলে ক্ষতি করতে পারে। 4. সালাদে অযথা বেশি মশলা বা মধু দিয়ে খাওয়া উচিত নয়, কারণ এতে অতিরিক্ত ক্যালোরি বা সুগার যুক্ত হতে পারে। 5. সামান্য লবণ ও অলিভ অয়েল ব্যবহার করলেও বেশি করে ড্রেসিং বা ক্রিম ব্যবহার না করাই ভালো। ষষ্ঠ খাদ্য, বোতল লাউ। ডায়াবেটিস রোগীর জন্য প্রকৃতির অমূল্য উপহার। বন্ধুরা, আপনি কি জানেন প্রায় প্রতিটি গ্রাম বাংলায় রান্নাঘরের পাশে অল্প জায়গায় থাকা এক ধরনের সবজি কতটা অসাধারণ ক্ষমতার অধিকারী? বোতল লাউ বা লাউ, যা দেখতে সাধারণ, খেতে সহজ, কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য এক প্রাকৃতিক আশীর্বাদ। পৃথিবীর প্রাচীনতম চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদের গ্রন্থে বলা হয়েছে বোতল লাউ একটি ত্রিদোষ নিয়ন্ত্রক খাদ্য। আর আধুনিক গবেষণায়ও এই কথা প্রমাণ হয়েছে। বোতল লাউয়ের নিয়মিত সেবন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের সহায়ক। বিশ্বের একাধিক গবেষণায় উঠে এসেছে বোতল লাউয়ের উচ্চ পরিমাণ জলীয় উপাদান, ফাইবার, ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট একসাথে মিলিয়ে এটি একটি অসাধারণ স্বাস্থ্যকর খাদ্য। গবেষণায় বলা হয়েছে দৈনিক 150 মিলি বোতল লাউয়ের রস খেলে টাইপ 2 ডায়াবেটিস রোগীদের ব্লাড সুগার মাত্রায় উল্লেখযোগ্য হ্রাস ঘটে। এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন বোতল লাউ ডায়াবেটিস রোগীর জন্য বিশেষ উপকারিতা ও গুণাগুণ রাখে এবং সেগুলো কি কি, কখন ও কিভাবে খাওয়া উচিত, সাবধানতা কোনগুলো মেনে চলতে হবে। বোতল লাউ খাওয়ার উপকারিতা ও গুণাগুণ। 1. রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা। বোতল লাউয়ের মধ্যে প্রচুর পরিমাণে দ্রবণীয় আঁশ সাবো-5 থাকে। এই আঁশ খাওয়ার পরে খাবারের শর্করা শরীরের মধ্যে ধীরে শোষিত হয়, ফলে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। হঠাৎ বেড়ে যাওয়ার আশঙ্কা কমে। একটি 2018 সালের গবেষণায় দেখা গেছে প্রতিদিন বোতল লাউয়ের রস খাওয়ার ফলে টাইপ 2 ডায়াবেটিস রোগীদের ব্লাড সুগার 10 থেকে 15% পর্যন্ত নিয়ন্ত্রিত হয়। 2. ইনসুলিন সেন্সিটিভিটি উন্নত করে। বোতল লাউয়ের মধ্যে থাকা বিশেষ উপাদান যেমন কাসাইড ও ওকাওয়েট ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে দেয়, ফলে শরীরের কোষগুলো গ্লুকোজ শোষণে আরও কার্যকর হয়। 3. ওজন নিয়ন্ত্রণের সহায়ক। ডায়াবেটিস রোগীদের জন্য ওজন নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বোতল লাউয়ে প্রায় 95% জল থাকায় এটি খুবই কম ক্যালোরিযুক্ত খাবার, আবার দীর্ঘক্ষণ পেট ভরা রাখে, ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে যায়। 4. পরিপাকতন্ত্রকে সুস্থ রাখে। বোতল লাউ হজম শক্তি বাড়িয়ে গ্যাস, অম্বল, বদহজমের সমস্যা দূর করে। এটি লিভার ও কিডনি পরিষ্কার রাখতে সাহায্য করে। 5. প্রদাহনাশক ও অ্যান্টিঅক্সিডেন্ট শক্তি। বোতল লাউয়ে রয়েছে ভিটামিন সি, ক্যারোটিন, লৌহ ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান, যা কোষ ক্ষয় রোধ করে শরীরকে রোগ প্রতিরোধে শক্তিশালী করে। 6. হার্ট স্বাস্থ্য রক্ষা। বোতল লাউ কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড কমাতে সাহায্য করে। হার্ট অ্যাসোসিয়েশনের গবেষণায় বলা হয়েছে প্রতিদিন নিয়মিত বোতল লাউ খেলে হৃদরোগের ঝুঁকি প্রায় 20% পর্যন্ত কমে। কখন ও কিভাবে খেতে হবে? খালি পেটে বোতল লাউয়ের রস।
প্রতিদিন সকালে খালি পেটে 1 গ্লাস বোতল লাউয়ের রস পান করা উত্তম। বিশেষ করে রান্না না করে তাজা বোতল লাউ রস নিয়মিত খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে। সপ্তাহে 3 দিন বোতল লাউ রান্না করে খাওয়া। বোতল লাউ সেদ্ধ করে ডাল বা সবজি হিসেবে খেলে ভালো পুষ্টিগুণ পাওয়া যায়। সামান্য অলিভ অয়েল দিয়ে ভাজতে পারেন বা সরাসরি সেদ্ধ বোতল লাউয়ের টুকরো সালাদ হিসেবে খেতে পারেন। বোতল লাউয়ের অঙ্কুরিত বীজ বা পেশন। বোতল লাউয়ের বীজ অঙ্কুরিত করে সালাদ হিসেবে খেতে পারেন কিংবা বীজ গুঁড়ো করে নিয়মিত খান, তবে মাত্রা খুবই সামান্য। বোতল লাউয়ের তরকারি। সাধারণ লাউয়ের তরকারির পরিবর্তে অল্প মশলা ব্যবহার করে ডায়াবেটিস ফ্রেন্ডলি তরকারি বানান। সাবধানতা ও পরামর্শ। 1. অতিরিক্ত বোতল লাউ খেলে পেট খালি ভাব, ডায়রিয়া বা গ্যাস হতে পারে, তাই পরিমাণ সামান্য ও নিয়মিত হওয়া উচিত। 2. রক্তচাপ খুব কম থাকলে বেশি বোতল লাউ খাওয়া উচিত নয়, কারণ এটি রক্তচাপ আরও কমিয়ে দিতে পারে। 3. গর্ভবতী মহিলারা ডাক্তারের পরামর্শ নিয়ে বোতল লাউ খাওয়া শুরু করবেন। 4. খালি পেটে খেলে অবশ্যই পরিমিত পরিমাণ নিতে হবে। দিনে 1 গ্লাস 150 থেকে 200 মিলির বেশি নয়। 5. বোতল লাউয়ের রস নিয়মিতভাবে খেলে অবশ্যই আগে ডাক্তার বা স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। বন্ধুগণ, এবার আপনি 6টি খাদ্যের বিষয় জেনে গেলেন, যেগুলো নিয়মিত খেলে আপনাকে ডায়াবেটিসের হাত থেকে রক্ষা করবে। তবে এখানে শেষ নয়। আপনি যদি শুধু ভিডিওটি দেখে বসে থাকেন তাহলে চলবে না। তাই কারা কারা সত্যিকারের শুরু করবেন আমাকে কমেন্টে জানাবেন। বন্ধুগণ, আর অনেকেই হয়তো আছেন যারা ডায়াবেটিস নিয়ে ভুগছেন, তাই তাদের কাছে অবশ্যই এই ভিডিওকে শেয়ার করুন। হয়তো আপনার এই একটি শেয়ার অন্য মানুষের জীবনকে আরও সুন্দরভাবে বাঁচতে সাহায্য করবে। তো আজকের জন্য এইটুকুই। নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।